এখন এই যে কথাটা আমাদের 100% আয়নিক যৌগ সম্ভব নয়, হ্যাঁ? তো এই আয়নিক যৌগ যে কত পার্সেন্ট তোমার হচ্ছে সমযোজী বৈশিষ্ট্য দেখাবে, কোনটা হচ্ছে তোমার এরকম প্রকট সমযোজী বৈশিষ্ট্য দেখাবে, হ্যাঁ? কোনটা কম সমযোজী বৈশিষ্ট্য দেখায়, এরকম আয়নিক ন্যাচারিং বেশি দেখাবে, এইটা কিসের উপর ডিপেন্ড করে? এইটা ডিপেন্ড করে হচ্ছে তোমার একটা ল এর উপর বেসিস করে। ওই লটার নাম হচ্ছে তোমার ফাজানের নীতি। তো এখন আমরা দেখব আমাদের এই ফাজানের নীতি, যে ফাজানের নীতির মাধ্যমে আমরা এই পোলার আয়ন কার বেশি কার কম সেটা ডিপেন্ড করতে পারি। পোলার আয়ন কম বেশি ডিপেন্ডেন্সি মানে হচ্ছে আমরা কার সমযোজী এবং কার আয়নিক বৈশিষ্ট্য আমাদের প্রকট সেটা এবার কিন্তু এই পোলার আয়নের বেসিসে ডিসাইড করতে পারবো আমরা আমাদের কিসের উপর? ফাজানের নীতি নামক একটা নীতির উপর দেখব। এখন খেয়াল করি আমরা আমাদের ওই ফাজানের নীতিটা। আণবিক যৌগের এই সমযোজী বৈশিষ্ট্য অর্থাৎ পোলার আয়ন বেশি হবে যখন হচ্ছে আমাদের দেখো প্রথম শর্ত ক্যাটায়নের আকার ছোট। হ্যাঁ, ক্যাটায়নের আকার ছোট হলে আমাদের আণবিক যৌগ কিন্তু এরকম পোলার আয়ন ওদের বেশি হবে। হ্যাঁ, তবে দ্বিতীয় শর্ত হচ্ছে আমাদের দেখো অ্যানায়নের আকার বড়। প্রতিটা আমরা আরো ডিটেইলে যাব। তিন নম্বর হচ্ছে আমাদের দেখো ক্যাটায়ন আর অ্যানায়নের যদি আমাদের চার্জ বেশি হয়। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে ডি আর এফ অরবিটালে যদি ইলেকট্রন যায় সেই ক্ষেত্রে হচ্ছে আবার এই পোলার আয়নটা আমাদের বেশি হবে। তো এখন আমরা প্রতিটা পয়েন্টকে এখন ডিটেইলে ভেঙে দেখব যে আমাদের প্রতিটা রিজন কি কি। তো এই যে দেখো প্রথম পয়েন্টে কি বলা হয়েছে যে ক্যাটায়নের আকার ছোট হলে আমাদের হচ্ছে এই পোলার আয়নটা বেশি হবে। কেন এই এটা হবে? কারণ হচ্ছে দেখো ক্যাটায়নটা যদি ছোট হয় তাহলে আমাদের হচ্ছে ইলেকট্রনের ঘনত্বটা বেশি হবে। হুম, তার মানে হচ্ছে দেখো আমাদের ক্যাটায়নটা যদি আকারে ছোট হয় তো দেখো কিরকম হবে। এই যে আমাদের এই ক্যাটায়নটা তো এরকম ভাবে ওর চারপাশ দিয়ে ইলেকট্রন ঘুরতেছে, ক্যাটায়নটা যত ছোট হবে ওর কিন্তু ইলেকট্রন ঘনত্বটাও তত বেশি হবে। হ্যাঁ, অ্যানায়নটা দেখো আমাদের এর পাশে যখন অবস্থান করবে তখন কি করবে, ক্যাটায়নটা ছোট হওয়ার কারণে এই যে ইলেকট্রন অ্যানায়নের যে ইলেকট্রন মেঘটা আছে ওই ইলেকট্রন মেঘটাকে কি করবে, এই পজিটিভ চার্জের সাথে কিন্তু দেখো নিউক্লিয়াস থেকে আমাদের দূরত্ব কম হবে, এটা সাইজ ছোট হওয়ার কারণে। সাইজ বড় হলে কিন্তু
এই নিউক্লিয়াস থেকে এই ইলেকট্রন বেগের দূরত্বটা আমাদের বেশি হতো। হ্যাঁ, ফলে দেখো আমাদের কি করবে, এই নিউক্লিয়াসটা আমাদের এই দূরত্ব কম হওয়ার কারণে কিন্তু বেশি ফোর্স দিয়ে এই অ্যানায়নটাকে কি করতে পারবে, অ্যানায়নের ইলেকট্রন বেগকে নিজের দিকে সরায় আনতে পারবে। আর দেখো এইভাবে কিন্তু নিজের দিকে এটাকে সরায় আনতে পারার জন্যই কি হচ্ছে, এই যে ইলেকট্রনকে বেশি টেনে কিন্তু বিকৃত করতে পারতেছে। আর যত বেশি বিকৃতি তত বেশি কিন্তু আমাদের কি পোলার আয়ন। হ্যাঁ, যত বেশি বিকৃতি তত বেশি পোলার আয়ন, আর যত বেশি পোলার আয়ন তত বেশি আমাদের সমযোজী বৈশিষ্ট্য। তো খেয়াল করো, এই কারণে কিন্তু আমাদের ক্যাটায়নের আকারটা ছোট হয়। কি হলো তোমার, এই যে আমাদের কি বললাম, তোমার এই ফাজানের নীতি অনুযায়ী পোলার আয়নটা বেশি হয়, সমযোজী বৈশিষ্ট্য আমরা বেশি দেখতে পাই। 2 নম্বর পয়েন্টে খেয়াল করো যে অ্যানায়নটা বড় হলে কি হবে, অ্যানায়ন বড় হলে তোমার হচ্ছে দেখো দেখো তার মানে হচ্ছে অ্যানায়নটা যত আমাদের বড় হবে তত আমাদের এই যে এটাকে লুজ করা আমাদের পক্ষে তত বেশি সহজ হবে, তাই না? আমাদের মনে করো এখানটা তো বড় অ্যানায়ন দেখতে পারতেছি, আমাদের বড় অ্যানায়ন না হয় মনে করো আমাদের ছোট একটা অ্যানায়ন থাকতেছে। তাহলে কি রকম হতো, তো খেয়াল করো আমাদের এটা হচ্ছে ক্যাটায়ন, হ্যাঁ, এবং তার পাশে মনে করো ছোট একটা অ্যানায়নই আছে আমাদের, এটা হচ্ছে আমাদের অ্যানায়ন। হ্যাঁ, এটা হচ্ছে ক্যাটায়ন, এটা হচ্ছে অ্যানায়ন। তো খেয়াল করো এই অ্যানায়নটা তুলনামূলক ছোট হওয়ার কারণে এই যে আমাদের কিন্তু এই যে ইলেকট্রনটা ঘুরতেছে, এই ইলেকট্রনটার কিন্তু প্রথমত এই যে অ্যানায়নের নিজস্ব পজিটিভ চার্জ, এই পজিটিভ চার্জ থেকে কিন্তু দূরত্ব কম। তোমার অ্যানায়নের নিজস্ব পজিটিভ চার্জ থেকে এই ঘূর্ণায়মান ইলেকট্রনের দূরত্ব কম হওয়ায় এই অ্যানায়নের পজিটিভ নিউক্লিয়াসটা কিন্তু ওই ইলেকট্রনটাকে তুলনামূলক বেশি বল দিয়ে আটকায় রাখবে। ফলে অ্যানায়নের আকার ছোট হলে কিন্তু একে তোমার হচ্ছে এরকম বিকৃতি করানো তুলনামূলক একটু ডিফিকাল্ট হবে, তুলনামূলক কম বিকৃতি হবে। হ্যাঁ, আর এই ক্যাটায়নের নিউক্লিয়াস থেকেও কিন্তু সেই ক্ষেত্রে দূরত্বটা কম হয়ে যায়। হ্যাঁ, কারণ হচ্ছে যত আকার বেশি হবে তত কিন্তু নিউক্লিয়াসের কাছে আসবে, ক্যাটায়নের নিউক্লিয়াসের কাছে আসবে। তো এই সব কারণ বিবেচনাতে কিন্তু দেখো এই ইলেকট্রনকে তুলনামূলক কম আকর্ষণ বল ফিল করায় আমাদের এই যে ক্যাটায়নের নিউক্লিয়াস, ফলে কিন্তু এদের সাইজটা অত একটা তোমার বিকৃত হতে পারে না অ্যানায়নের ক্ষেত্রে। কিন্তু এই অ্যানায়নটা যদি আমাদের এই ফাজারের রুল অনুযায়ী দেখো বড় হয় আকারে, সেই ক্ষেত্রে কি হতো বলো, ক্যাটায়নটা মনে করি সেম আকারেরই থাকলো, ক্যাটায়নটা সেম আকারে থেকে এই অ্যানায়নটাকে এবার আমরা বেশ বড় দিব। এই যে এইবার আমাদের যদি অ্যানায়নটা এরকম বড় হয়ে যায়, তাহলে খেয়াল করে এবার কি হলো, অ্যানায়নটা বড় হওয়ার কারণে আমাদের এই ইলেকট্রন যে মেঘ, ইলেকট্রন মেঘটার দূরত্ব আমাদের এই যে অ্যানায়নের নিউক্লিয়াস ছিল ওখান থেকে বেড়ে গেল। তার মানে কি আমাদের দূরত্ব বাড়লে এই অ্যানায়নের নিউক্লিয়াসটা তুলনামূলক কম বল দিয়ে আমাদের হচ্ছে বাইরের এই ইলেকট্রনগুলোকে আকর্ষণ করবে। ফলে আমাদের এই বাইরের ইলেকট্রনটা কিন্তু তুলনামূলক লুজ হয়ে যাবে। হ্যাঁ, এই লুজ হওয়ার কারণে কি হচ্ছে, এই যে আমাদের ক্যাটায়নের নিউক্লিয়াস কিন্তু এই লুজ হওয়া ইলেকট্রনকে খুব সহজে নিজের দিকে টেনে নিতে পারবে। আর আরেকটা কারণ হচ্ছে কি, ক্যাটায়নের নিউক্লিয়াস থেকে দেখো আমাদের এই অ্যানায়নটা বড় হওয়াতে ক্যাটায়নের নিউক্লিয়াস থেকেও কিন্তু দূরত্বটা আমাদের অনেক কমে গেল এই ইলেকট্রন মেঘের, অ্যানায়নের ইলেকট্রন মেঘের। ফলে আমাদের কি হচ্ছে বলতো, ফলে হচ্ছে আমাদের অনেক পরিমাণ আকর্ষণ বল এখানটায় জেনারেট করে আমাদের অ্যানায়নটা বড় হয়, অ্যানায়নকে তুলনামূলক বেশি বিকৃত করা যাচ্ছে।
আর যত বেশি বিকৃতি তত বেশি পোলার আয়ন, যত বেশি পোলার আয়ন তত বেশি সংযোজী বৈশিষ্ট্য। এই কারণে খেয়াল করে আমাদের অ্যানায়নের আকার বড় হলে কিন্তু তোমার এই পোলার আয়নটা আমাদের বেশি হয়। তারপরে 3 নম্বরে কি বলা হয়েছে যে মানে ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ বেশি। হ্যাঁ, তো এটার পিছনে কারণটা একটু যদি আমরা লিখি দেখো। তো দেখো আমাদের ক্যাটায়নের যদি চার্জ বেশি হয় তাহলে হচ্ছে আকর্ষণটাও বেশি হবে। তার মানেটা কি দেখো, এই যে আমাদের ক্যাটায়ন আর অ্যানায়ন মিলে যে যৌগটা ফর্ম করতেছে আয়নিক যৌগ, ওখানটায় আমাদের ক্যাটায়নের চার্জ বেশি। ঠিক আছে, মনে করো ক্যাটায়ন 1 প্লাস চার্জ না হয়, তোর মনে করো যে অ্যালুমিনিয়াম যেটা, হ্যাঁ অ্যালুমিনিয়ামের 3 প্লাস চার্জ, তাহলে হচ্ছে সোডিয়ামের হচ্ছে এমনি শুধু প্লাস আর অ্যালুমিনিয়ামের হচ্ছে 3 প্লাস। তার মানে কি অ্যালুমিনিয়ামের কিন্তু দেখো 3টা ইলেকট্রনের ঘাটতি আছে। ও কিন্তু একদম মানে পিপাসার্থ একটা অবস্থা যে আমার ইলেকট্রন লাগবে লাগবে লাগবে, হ্যাঁ 3টা ইলেকট্রন লাগবে। ওর কিন্তু ইলেকট্রনের অনেক বেশি ঘাটতি। তো ও কি চাবে দেখো, এই অ্যালুমিনিয়াম আয়নটা কিন্তু চাবে, খুব প্রচন্ড ভাবে চাবে যে ও যেন ইলেকট্রনটা গ্রহণ করতে পারে। হ্যাঁ, তো এই প্রবণতা থেকেই দেখো আমাদের কি হচ্ছে যে ও কিন্তু প্রচন্ড আকর্ষণ শক্তির মাধ্যমে পাশের একটা অ্যানায়ন থেকে আমাদের ইলেকট্রনটাকে কাছে টেনে নিবে। হ্যাঁ, তো এটার যদি এক্সাম্পলটা আমরা একটু দেখি, তোমার ক্লোরিন মনে করো। হ্যাঁ, তো এই ক্লোরিন বা আমাদের তারপরে আরো কি আছে, ক্লোরিন দেখি একটু, ক্লোরিন আছে আমাদের। তুমি খেয়াল করো আরেকটা মনে করো আমাদের এরকম ক্লোরিন। হ্যাঁ, তো এই ক্লোরিন অ্যানায়নটাকে কি করবে, এই ক্লোরিন অ্যানায়নটাকে কিন্তু সে তখন অনেক বেশি ফোর্স দিয়ে নিজের দিকে এই ক্লোরিনের ইলেকট্রনটাকে কিন্তু টেনে নিতে পারবে। হ্যাঁ, তো দেখো ক্যাটায়নের চার্জ বেশি হলে আমাদের কি হচ্ছে, ক্যাটায়নের চার্জ বেশি হলে আমাদের হচ্ছে এই আকর্ষণ বেশি হয়ে ও কিন্তু দেখো এই বিকৃতিটা অনেক বেশি ঘটাতে পারতেছে। একই জিনিস কিন্তু আবার আরেকজনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়। সেটা কি বলতো, এই অ্যানায়নের চার্জ বেশি হলেও কিন্তু একই ঘটনাটা ঘটে। তো অ্যানায়নের চার্জ আবার যদি বেশি হয় সেই ক্ষেত্রে কি ঘটে, আমার মনে করো যে ক্যাটায়নটা এবার ঠিকঠাকই আছে, হ্যাঁ ক্যাটায়নটা চার্জ আমার এরকম চেঞ্জ হয় নাই, কিন্তু অ্যানায়নটা মনে করো এবার 3 মাইনাস চার্জ, মানে 3টা বাহির থেকে ইলেকট্রন এসে গেছে। বাহির থেকে 3টা ইলেকট্রন আসায় কি হয়েছে বলতো, এই যে এখানটা ইলেকট্রন মেঘের ডেনসিটিটা খুবই বেশি বেড়ে গেছে না, হ্যাঁ এটা কিন্তু খুবই বেশি ইলেকট্রন মেঘের ডেনসিটি বাড়তেছে। ফলে এখানটায় কিন্তু আসলে যখন অ্যানায়নের চার্জ বেড়ে যাচ্ছে তখন কিন্তু অ্যানায়নে আমাদের দেখো এই ইলেকট্রন ডেনসিটি বাড়ায়, ইলেকট্রনগুলোর পরস্পরের মধ্যে বিকর্ষণ বেড়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে, এরা একটা কিন্তু আরেকটাকে এমনি অটোমেটিক্যালি দূরে পাঠিয়ে দিচ্ছে, দূরে ঠেলে দিচ্ছে। ফলে এরা কিন্তু দেখো তুলনামূলক লুজ আকারে চলে যাচ্ছে না, এই পজিটিভ চার্জটা থেকে কিন্তু পজিটিভ চার্জের যে আকর্ষণ ওইটাকে কিন্তু এই বিকর্ষণটা অমিট করে দিয়ে এই ইলেকট্রনগুলোকে অনেক বেশি লুজ করে দিচ্ছে, যখন হচ্ছে আমাদের এই অ্যানায়নের চার্জের পরিমাণটা বেশি হয়। হ্যাঁ, তো খেয়াল করো ওই সময় কি হয়, ওই সময় কিন্তু আমাদের এই রকম একটা বিকৃতি আমরা অনেক বেশি দেখতে পারি অ্যানায়নের ক্ষেত্রে। হ্যাঁ, তো এই যে এই কথাটা এখানে বলা হচ্ছে যে অ্যানায়নে যদি আমাদের চার্জ বেশি হয় সেই ক্ষেত্রে হচ্ছে দেখো এই ইলেকট্রনটা বিকর্ষণের কারণে, ইলেকট্রন মেঘের ঘনত্ব বেড়েছে বিকর্ষণের কারণে,
লুজ হয়ে যায়, ফলে কিন্তু সেই ক্ষেত্রে এই ক্যাটায়নটা খুব বেশি টানতে পারে। হ্যাঁ, ফলে এখন যদি এমন হয় যে মানে ক্যাটায়ন এবং অ্যানায়ন উভয়ের চার্জই বেশি, তাহলে কিন্তু অনেক বেশি পরিমাণ বিকৃতি হবে। যত বেশি বিকৃতি তত বেশি পোলারায়ন, যত বেশি পোলারায়ন তত বেশি সমযোজী বৈশিষ্ট্য। তো খেয়াল করো, এইসব সমযোজী বৈশিষ্ট্যের কারণেই কিন্তু আমাদের কি হচ্ছে, আমাদের তোমার এই পোলার আয়ন যেটা, হ্যাঁ, এই সমযোজী বৈশিষ্ট্য এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি আয়নিক যৌগের মধ্যে। হ্যাঁ, তারপরে এই 4 নাম্বার পয়েন্ট আবার খেয়াল করো, ডি এবং এফ অরবিট থাকলে, হ্যাঁ, অরবিটাল আসলে ডি এবং এফ অরবিটাল থাকলে তাদের ক্ষেত্রেও কিন্তু আমাদের কি হয়, এই ফাজানের নীতি অনুযায়ী তোমার পোলার আয়নটা বেশি হয়। হ্যাঁ, এখন এইটার পেছনে কারণটা কি? কারণ হচ্ছে এই ডি আর এফ অরবিটালের অবস্থান কি? ডি আর এফ অরবিটালের অবস্থানটা খেয়াল করো, আমাদের কিন্তু তুলনামূলক অনেক দূরে। হ্যাঁ, তার মানে কি আমাদের এই সাইজটা বড় হবে, তার মানে এই পজিটিভ চার্জ থেকে তার দূরত্ব অনেক বেশি। পজিটিভ চার্জ থেকে দূরত্ব বেশি হলে কিন্তু আমরা কি জানি, ওদের কিন্তু ইলেকট্রন লুজ বেশি হয়। হ্যাঁ, আর তোমার আরেকটা ব্যাপার আছে যে ডি আর এফ অরবিটালের, হ্যাঁ, এটা হচ্ছে অভ্যন্তরীণ একটা বৈশিষ্ট্য যে ডি আর এফ অরবিটালের ক্ষেত্রে ফাঁকা অরবিটাল থাকায় ওদের একটা ইফেক্ট পড়ে, এটা যে ওদের ক্ষেত্রে ওই ক্ষেত্রে এরকম আকৃতিটা বেশি বিকৃত হয়ে যায়। হ্যাঁ, তোমার হচ্ছে এই ডি আর এফ অরবিটালে ফাঁকা অরবিটাল থাকলে ওদের ক্ষেত্রে সাধারণত এই সাইজটা অনেক বেশি বিকৃত হয়ে যায় বলে তোমার হচ্ছে এই ডি আর এফ অরবিটাল থাকলে সাধারণত হচ্ছে তোমার এই পোলার আয়নটা বেশি হয়। এটা আসলে এই যে উপরের তিনটে যেরকম ব্যাখ্যা দেয়া গেল, ডি আর এফ অরবিটালের কিন্তু এরকম তেমন একটা সিনক্রোনাইজ কোনো রিজন নাই, এরকম পার্টিকুলার কোনো রিজন এভাবে আসলে ফেলা যায় না। মূলত এটা মনে রাখতে হবে যে যদি ডি আর এফ অরবিটাল ইলেকট্রন দেখো, সেই ক্ষেত্রে পোলার আয়নটা বেশি লিখবা। আর আরেকটা ব্যাপার আছে, এইটা কিন্তু কেবল ডি আর এফ অরবিটালে ইলেকট্রন থাকলে এটা কিন্তু কেবল এবং কেবলমাত্র ধাতুর ক্ষেত্রে প্রযোজ্য হবে। হ্যাঁ, অধাতুর ক্ষেত্রে কিন্তু বা নন মেটালের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে না, সেটা একটু আমাদের খেয়াল রাখতে হবে।